আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, এই প্রথম একটি কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছে বর্তমান সরকার, যেটাকে আমরা এই নির্বাচন সংশোধনী আইন বা আরপিও বলে থাকি। এই আরপিও করতে গিয়ে সরকার মোটামুটি তার মেরুদণ্ড দাঁড়া করিয়ে একটি জটিল সিদ্ধান্ত বা কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছে। আসলে আমাদের প্রত্যেকেরই চাওয়া ছিল এই সরকার তার নিজস্ব মতোই সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দলগুলোকে তেল না দিয়ে বা তাদের সাথে অতটা তেলাতেলি না করে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবে, এটাই কামনা ছিল। কিন্তু অনেক সিদ্ধান্তের ব্যাপারে তারা বিভিন্ন সময় গোলতাল পাকিয়ে ফেলেছে। কিন্তু এবারে আরপিও সংশোধনে তারা তাদের নিজস্ব শক্তিতেই বা নিজস্ব মেরুদণ্ড খাড়া করে সিদ্ধান্ত নিয়েছে, এজন্য তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে এই আরপিও সংশোধনে বেশ কিছু আইন রাখা হয়েছে যা রাজনৈতিক বহু দলের জন্য ভ্রমরং হতে পারে। যেমন 1 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স বা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে মাঠে থাকবেন, এবং এটা অনেক অপরাধের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। যে যারা হানাহানি কাটাকাটি রাজনীতি করতে চায় তাদের জন্য এটা কাল হয়ে দাঁড়াতে পারে। 2 নম্বর হচ্ছে সেনাবাহিনী তো থাকবেই, তার সাথে আরও অন্যান্য বাহিনীরাও যৌথ বাহিনী হিসেবে থাকবে। খুব সুন্দর হয়েছে এই সিদ্ধান্তটা। 2 নম্বর হচ্ছে এখানে না ভোটের বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থীকে পছন্দ না হলে বা কোনো সে প্রার্থী না থাকলে সেক্ষেত্রে না ভোট দিতে পারবে জনগণ। এটাও একটা ভালো ডিসিশন হয়েছে। এরপরে আরও কিছু ডিসিশন, যেমন কোনো বড় দলের সাথে জোট করে সেই দলের প্রতীক ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে রাজনৈতিক দল আপনি করেন সেই প্রতীকেই নির্বাচন করতে হবে। এটাও একটা ভালো হয়েছে, কারণ এটা অনেকে নির্বাচনী বৈতরণী পার হয়ে যায় বড় দলের মার্কার সাথে, কিন্তু এটা কিন্তু আসলে এরকম হবে না এবছর। এটা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন সংশোধন হয়েছে, এবং যেটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সংশোধনের চেয়েও এই অন্তর্বর্তী সরকার যে তাদের নিজস্ব শক্তিতে নিজ বলে মাজা দাঁড় করিয়ে এইরকম একটি সিদ্ধান্ত নিতে পেরেছে, এজন্য তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং অন্যান্য সিদ্ধান্তগুলো, যেমন গণভোটের ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নেবেন, তারা নিজেরা সিদ্ধান্ত নিলেই সবচেয়ে ভালো হয়। এটা নিয়ে ওই যে রাজনৈতিক দলের সাথে এই যে তেল দেওয়া বা মাঝে মধ্যে তাদের সাথে আলাপ আলোচনা, এত কিছু দরকার আছে বলে আমি মনে করি না। জনগণ তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে বসিয়েছিল, এবং তারা সেরকমই ক্ষমতার ব্যবহার করবেন বলে আমি মনে করি। এজন্য অত তেলাতেলি না করে তাদের নিজস্ব মতোই গণভোটের সিদ্ধান্ত নেওক, যেরকম আরপিওর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত অনেক রাজনৈতিক দলের আপত্তি থাকলেও তারা কিন্তু তাদের নিজস্ব গতিতে এবং সম্পূর্ণ মাজা শক্ত করে এই সিদ্ধান্তটা নিতে পেরেছে বলে আমি মনে করি। ভবিষ্যতেও যতগুলা নির্বাচন সংক্রান্ত যতগুলা আইন বা যতগুলো কানুন তারা করবে, নিজস্ব ডিসিশনই নিতে